আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কালকে রাত্রে ওর আব্বু কিছু সাগরের মাছ আনছিল, আমি মাছটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমার বাবুর জন্য ডিম দিয়ে একটা পরোটা তার মতো করে সকালে নাস্তা করে দিচ্ছি। ও যেহেতু সকালে ভাত খেতে চায় না, ভাবলাম এটা যদি খাই, এই জন্য এরকম একটা পরোটার মতো করে দিচ্ছি। এরপর আমি দুপুরের জন্য রান্না করতে চলে যাব। রান্না করার জন্য আমি ওইখান থেকে কয়েকটা মাছ ভেজে নিচ্ছি। মাছ ভাজতে ভাজতে হঠাৎ করে দেখতেছি আমার খালামণি আসছে আমাদের বাসায়। এখন আমি কি বলবো, খালামণির সাথে একটু গল্প টল্প করতেছি। এরপরে খালামণি আসে, এই জন্য আমি একটু রান্না করতে যাচ্ছি। পরে খালামণি বললো কি, তোর ব্যস্ত হওয়ার দরকার নেই, তুই যা রান্না করছিস তাই রান্না কর, আমি দুপুরে তোদের বাসায় খেয়ে যাব। পরে আমি কয়েকটা কাতলা মাছও করছিলাম, ওইটাকেও লবণ হলুদ মাখিয়ে কাতলা মাছটাকেও ভেজে নেব। আসলে হঠাৎ করে আমাদের মেহমান আসলে একটা অসুবিধাই হয়, যেহেতু আমার বাবু ছোটো, তারপর আমাদের এখান থেকে বাজারটাও অনেক দূরে। ফ্রিজে সবসময় মাছ মাংস থাকে না, আর ফ্রিজে যদি মাছ মাংস না থাকে তাহলে হঠাৎ করে মেহমান আসলে কী রান্না করব, কী খাওয়াবো, এই একটা চিন্তায় পড়ে যায়। যাই হোক, আমাদের মতো পরিবারের, সাধারণ পরিবারের এই একটাই সমস্যা যে হঠাৎ করে মেহমান আসলে আমরা কী করব ভেবেই পাই না। তারপরে খালামণির সাথে গল্প করতেছি আর রান্না করতেছি। খালামণি বলতেছি কি যে, বাবা তুই তো অনেক তাড়াতাড়ি সব কিছু রান্না করে ফেলতেছিস। আমি বলতেছি কি এরকমই। পরে আস্তে আস্তে আমি রান্না করে নিচ্ছি, যদিও আমি আস্তে আস্তেই করতেছিলাম। পরে খালামণি বললো কি, না তুই অনেক তাড়াতাড়ি করতেছিল। যাই হোক, এভাবে আমি রান্নাটা করে নিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি এবং তারপর ভাজা পেঁয়াজ আর কাঁচামরিচের উপর আমি মাছটাকে দিয়ে দিচ্ছি। মাছটাকে দিয়ে আর একটু কিছুক্ষণ ভেজে নিয়ে নিচ্ছি। এরপরে মাছটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখতেছি কিছুক্ষণের জন্য। এবার মাছটা হয়ে গেলে নামিয়ে নিব। মাছটা খেতে অনেক বেশি স্বাদ হয়েছিল। খালামণি বলছে যে এই মাছটা অনেক স্বাদ হয়েছে, এই মাছটা রান্না খুব ভালো হয়েছে। পরে আমি খালামণির জন্য একটা 2 পিস কাতলা মাছ ভুনা করে নেব। এটা শুধুমাত্র খালামণির জন্য করতেছি। প্রথমে পেঁয়াজ আর রসুন বাটা, আদা বাটা, তারপরে শুকনো মরিচের গুঁড়ো, হলুদ, লবণ আর সামান্য পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। তারপরে মশলাটা কষানো হয়ে গেলে পানি একটু হালকা গরম বলে আমি মাছ দিয়ে দেব। মাছটাকে দিয়ে পানিটাকে কিছুক্ষণ ফুটতে দিয়ে এবার ঢাকনা দিয়ে রাখব। এবার মাছটা হয়ে গেছে, এবার মাছটাকে নামিয়ে নিব। এরপর আমি আর একটা তরকারি রান্না করব। এটা আমি কাতলা মাছ দিয়ে আর কাঁকরোল দিয়ে রান্না করব। প্রথমে মশলাটাকে ভালোভাবে আমি যদি তাড়াহুড়ো করে রান্না করতেছি, এই জন্য আমি আর পেঁয়াজ বাটিনি। যেহেতু আমি পেঁয়াজ যে পাটায় বেটে রান্না করি, আজকে তাড়াহুড়ো আজান দিয়ে দিছে। খালামণি আবার সকালবেলা খেয়ে আসেনি উনি, এই জন্য আমি তাড়াহুড়ো করেই রান্না করতেছি। এই জন্য আমি পেঁয়াজ কুচি করেই রান্না করতেছি। সব খাবারেই আমি সব রান্নাগুলোর ভিতরেই আমি পেঁয়াজ কুচি করে দিয়েছি, পেঁয়াজ আর বাটি করতে যাইনি। পরে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। পরে কাঁকরোলগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এরপর কাঁকরোলটা হয়ে গেলে আমি নামিয়ে নিয়ে সব খাবার দিয়ে খাবারটাকে খালামণিকে বলছি যে তুমি খাও, আমি গোসল করে আসি। তো খালামণিকে খাবার দিয়ে আমি গোসল করার জন্য চলে গেছিলাম। এরপরে আমি আসি, দেখি গেছে খালামণি তখনও করতেছে, খাচ্ছে। পরে আমি গোসল করে আসি, আবার আমার খালামণিকে খাইতে দিচ্ছি। আল্লাহ হাফিজ।